ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কৌশল বদলেছে চোরা কারবারিরা। গরুর বদলে ভারত থেকে আনছে মাংসের বড় একটি চালান ধরা পড়ার পর আলোচনায় আসে নতুন এই কৌশল। পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের কাঁটাতারের বেড়া নিয়ে প্রতিনিয়তই মাদক আসছে ভারত থেকে। মাদক ছাড়াও সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে প্রসাধনী, শাড়ি, থ্রি পিস, মশলা, মোটরসাইকেল সহ ভারতীয় বিভিন্ন পণ্য চোরাচালান হওয়া নিত্যদিনের ঘটনা। ভারতের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত এলাকা। প্রহরায় বিজিবির ২৫ এবং ৬০ ব্যাটালিয়ন। গত ৬ মাসে বিজিবির অভিযানে প্রায় ৬৫ কোটি টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সম্প্রতি আশুগঞ্জ টোল প্লাজায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫০০ কেজি গরুর মাংসসহ ২ চোরা কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব ভারতীয় মাংস খোলা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁর জন্য। সঠিক কোনো কাগজপত্র নেই এবং কোনো প্রাণী সম্পদ কর্মকর্তার কোনো ধরনের সার্টিফিকেশন নেই যে এটা আসলে গরুর মাংস নাকি অন্য কোনো প্রাণীর মাংস। ফ্রিজিং গাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ফ্রিজিং গাড়িতে নিচ্ছে না, খোলা ট্রাকে করে নিচ্ছে। এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতদিন গরু আসতো চোরাই পথে, এখন গরুর বদলে মাংস আনার ঘটনাকে চোরা কারবারিদের নতুন কৌশল হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। নট অনলি কৌশল, তাদের রুটগুলো পরিবর্তন করে। যে রুটে তৎপরতা বেশি দেখে তারা অন্য রুটটা ব্যবহার করার চেষ্টা করে। সেক্ষেত্রে বিজিবিও তৎপরতা বৃদ্ধি করে এবং আমরা আমাদের নিজেদের কৌশল পরিবর্তন করছি তাদের সঙ্গে। চোরা কারবারিদের নতুন নতুন কৌশল যেমন উদ্বেগের, আরও উদ্বেগের কারণ এসব ভারতীয় মাংসে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।